পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হচ্ছে নিষিদ্ধ নগরী পেট্রা। পৃথিবীর ইতিহাসে পেট্রা একটি রহস্যময় নগরী। সুপ্রাচীন এই নগরীর অন্তরে লুকিয়ে আছে হাজারো ইতিহাস নিদর্শন, যার শতকরা প্রায় 10 থেকে 15% ইতিহাসবিদ তা উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রাচীনকালের অন্যতম গুরুত্বপূর্ণ এই নগরী পেট্রা যেন হঠাৎ করে কালের অতল গহ্বরে স্বেচ্ছায় নির্বাসিত হয়ে যায়। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে পেট্রা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। জর্ডানের দুর্গম মরুপ্রান্তরে অবস্থিত পাহাড় ঘেরা অঞ্চল হচ্ছে পেট্রার নগরী। পেট্রা নগরীর নামক স্থানগুলো পেট্রা নামটা গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পাথর। তো পেট্রা মানে হচ্ছে পাথরের শহর, সেই থেকে পেট্রা হচ্ছে পাথুরি শহর। এই পেট্রা একটি প্রাচীন আরব শহর, যা জর্ডানের দক্ষিণ পশ্চিমে ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশের এর অবস্থান। 400 খ্রিস্টাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেট্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত। এটি তৈরি করা হয়েছিল গুহার মধ্য থেকে, কোথাও কোথাও 12 ফুট চওড়া, তার মাথার বিশাল একটা পাথর আছে। হুর পাদদেশে রয়েছে কঠিন পাথরের দেওয়াল, গায়ে গঠিত সেই প্রাচীন দেওয়ালগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত খাজেতাইন ফেরাউন নামক মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডারে পরিচিত। আরও রয়েছে কয়েকটি অর্ধগোলাকৃতির একটি নাট্যশালা, যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারে। পেট্রা নগরটি ছিল অত্যন্ত সুরক্ষিত, অর্থনৈতিক সমৃদ্ধ। পেট্রার চারধারে ছিল উঁচু উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমে গাজা, উত্তরে বসরা ও দামাস্ক, লোহিত সাগরের পাশে আকোয়া ও লিউস এবং মরুভূমির উপরে পারস্য মহাসাগরে বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত পেট্রা। রোমান সাম্রাজ্যের অধীনে পেট্রার অবনতি ঘটে। এর মূল কারণ ছিল রোমানদের সাথে সমুদ্র পথে বাণিজ্য করার দায়ী করা হয়। মাত্র 200 বছরের মাথায় পেট্রা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীভূত হয়। 363 খ্রিস্টাব্দে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে পেট্রার সামগ্রিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অর্থনৈতিক মন্দার মুখে ব্যবসায়ীরা পেট্রা ত্যাগ করে থাকে। ধীরে ধীরে বসবাস অযোগ্য হয়ে পড়ে পেট্রা। পরবর্তীতে 700 সালে মুসলিম শাসকরা পেট্রা দখল করে নেয়। এককালে সমৃদ্ধ নগরী পেট্রা ততদিনে রূপ নিয়েছে সামান্য গ্রামে। তাই পেট্রার প্রতি শাসকদের গুরুত্ব কম ছিল। প্রথম ক্রুসেডের পর পেট্রা মুসলমানদের থেকে ছিনিয়ে নেয় জেরুজালেমের প্রথম রাজা বালডুইন। 1217 সালে মুসলমানরা পুনরায় পেট্রা দখল করতে সক্ষম হয়। পরবর্তীতে মামলুক সুলতান বেরুরের আমলে পেট্রা সম্পূর্ণ পরিত্যক্ত হয়। ধীরে ধীরে মানুষ পেট্রার নাম ভুলে যায়। ইতিহাসের পাতায় পেট্রা একটি রূপকথা হিসেবে টিকে থাকে। আরব বেদুইনরা পেট্রার সঠিক অবস্থান জানলেও তা বাইরে মানুষের নিকট প্রকাশ করত না। সেই অজয় পেট্রাকে পুনরায় পৃথিবীর সামনে উন্মুক্ত করেন ইউরোপের অভিযাত্রী, তার নাম জোহান লুইক বুইকবার্ট, এক রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে। কথিত আছে 1884 সালে সুইজারল্যান্ডের লুজান শহরে জন্মগ্রহণকারী বিখ্যাত এই অভিযাত্রী বুকহার্ট এই পেট্রা নগরীকে উদ্ধার করার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। শেখ ইব্রাহিম নাম ধারণ করেন। আরবের বুকে চড়ে বেড়ান, কোথায় পেট্রা আছে তিনি ঘুরে বেড়ান। একদিন এক আরব বেদুইনের কাছ থেকে জানতে পারলেন এটা জর্ডানের নিকটবর্তী। তখন তিনি সেখানে আসলেন। এসে পেট্রার পাথরগুলো খোদাই করলেন এবং সে সম্পর্কে তিনি ইউরোপ এবং আফ্রিকার
তাদের ইউরোপীয় বংশীয়দের লোকদের কাছে পত্রযোগে বিস্তারিত জানান। তখন গোটা ইউরোপে তার নাম সাম্রাজ্য ছড়িয়ে পড়ে। আফ্রিকায় সহ ইতিমধ্যে তিনি বেশ কিছু অর্জন করেছেন। এই অর্জনের এবং এই পেট্রা নগরী উদ্ধারের কারণে তাকে বিখ্যাত ব্যক্তির আসনে সমাধিত করতে থাকে। কিন্তু তিনি আরব থেকে যাওয়ার আগেই বিধাতার বিধি তিনি মারা যায়। শেখ ইব্রাহিম আমাশের মাধ্যমে তথা মারা যান। সেই থেকে যে অর্জনটা তিনি করেছেন তিনি সচক্ষে অবক্ষণ করেন নাই, কিন্তু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সংস্থা সপ্তম আশ্চর্যের একটি বলে পেট্রাকে স্থান দিয়েছে।